আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভাইজান ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ কিছু কথাবার্তা বলবো বিনোদন নিয়ে। এটা তো পাবনার ডন মহাতাব ভাই। ইউটিউব চ্যানেলে পাবনার ডন মাহাতাব ভাই চলচ্চিত্রে হিরো আলম সম্পর্কে কি যেন বলতে চেয়েছিলেন, বলুন। ও হিরো কিভাবে হলো? আসলে হিরো আলম অত্যন্ত একটা জঘন্য প্রকৃতির একটা অভিনেতা। চলচ্চিত্রে হিরো ছিল নায়ক রাজ রাজ্জাক। হিরো বর্তমানে বেঁচে আছেন ইলিয়াস কাঞ্চন। হিরো শাকিব খান। তিনি শুধু সুদর্শন নয়, জ্ঞানী গুণীর দিক থেকে মিশা সওদাগর ভাইও শাকিব খানের খুবই সুনাম করেন। বিভিন্ন অভিনয় সেটে যেখানে অভিনয় শুটিং করতে যান, শাকিব খান সকল অভিনেতাদেরকেই, মেয়ে অভিনেতা হোক ছেলে অভিনেতা হোক, সবাইকে তিনি হেল্প করেন। দেখেন কিছুদিন আগে প্রিয়তমা সিনেমা আসছিল ইদিকা পাল ভারত থেকে, তারপরে বরবাদ সিনেমা, বিভিন্ন সিনেমায় মিশা সাহেব সবসময়, মিশা সওদাগর সাহেব শাকিব খানের সুনাম করেন। আর নায়ক ইলিয়াস কাঞ্চন তিনি একজন হিরো। বাংলাদেশের কিশোরগঞ্জের করিমগঞ্জে জন্ম। ওয়ালটনের তিনি ভালো মডেল ছিলেন। এখন চিত্রনায়ক আমিন খানও ওয়ালটনের মডেল। আপনারা জানেন মার্সেল ওয়ালটনের মডেল হচ্ছে চিত্রনায়ক আমিন খান এবং ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন একটা গান গেয়েছিলেন, রাজার ছেলে যুবরাজ ইলিয়াস কাঞ্চন প্রথম দেখায় কেড়ে নিল অঞ্জু ঘোষের মন। আসলে কথাটা কত সুন্দর লাগে। কিন্তু হিরো আলম প্রথম বিয়ে করে বউকে ফেলে রেখে গেল। হিরো আলমের বাবা বিবৃতি দিলেন, ও আমার অজাত সন্তান। দ্বিতীয় বিয়ে করলেন রিয়া, আমার সাথেও অভিনয় ছিল। বিলেন ফরহাদ ছিল আমাদের সাথিয়ার, হাপানিয়া গ্রামের বিলেন ফরহাদ এখন ভাইরাল হয়েছেন। বিলেন ফরহাদের জন্য দোয়া করি, কিন্তু চরিত্র এরকম নয়। কিছুদিন আগে হিরো আলম আবার বিবৃতি দিয়েছে যে তৃতীয় বউয়ের চেয়ে আমার চতুর্থ বউ ভালো ছিল। এই হিরো আলমও যে বেদবের বেদব ক্যারেক্টার, অর্থাৎ চরিত্র যার চরিত্র অমূল্য সম্পদ। চরিত্রহীন ব্যক্তি পশুর সমান। একটা কথা বলি, এই যে কুকুরকে সানবিজ বলা হয়, কুকুর যখন যৌন মিলন করে মানুষের সামনে মিলন করে না গোপনে মিলন করে? সরাসরি মানুষের সামনে। ইংরেজিতে বলা হয় সানবিজ। আমি মনে করি যে মানুষের চরিত্র হচ্ছে অমূল্য সম্পদ। চরিত্রকে কোটি কোটি টাকার বিনিময়ে কি চরিত্র ফিরিয়ে আনা যাবে? 10 দিন গর্ভে ধারণ করে যে বাচ্চাকে মানুষ করলাম, সিমলা হলো স্বামী। অর্থাৎ যিনি বিমানের দুর্ঘটনায় গুলি করে মারি দিলেন। কি যে কাহিনী, বাংলাদেশের কাহিনী। আরো নতুন কাহিনী দেখেন, কামরাঙ্গীর চরে চিত্রনায়িকারা পড়ে থাকে। বাংলাদেশ চলচ্চিত্রকে ধ্বংস করেছে কারা? বাংলাদেশ চলচ্চিত্রকে ধ্বংস করেছে হিরো আলমের মতো অভিনেতারা। যদি ওই জায়গায় থাকতেন, শাকিব খান থাকতেন, আমিন খান থাকতেন, তাহলে চলচ্চিত্র ধ্বংস হতো না। পুলিশের ডিএমপির ভাই জায়েদ খান নামে একজন ব্যক্তিত্ব ক্ষমতা দখল করে চিত্রনায়িকা নিপুণকে হরিয়ে দিয়ে, চিত্রনায়িকা মৌসুমীকে হরিয়ে দিয়ে তিনি সভাপতি নির্বাচিত হলেন। জায়েদ খান। মানুষের বদনাম করব না।